সবাইকে আজকে টিউটোরিয়ালে স্বাগতম। আজকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কিভাবে আমরা আমাদের ফোন থেকে আমাদের পিসিতে অডিও স্ট্রিমিং করব। যেমনটা আমরা করি কিছুটা ব্লুটুথ স্পিকারের সাথে, যে আমরা ব্লুটুথ কানেক্ট করে আমরা ব্লুটুথ স্পিকারে গান প্লে করে থাকি। এই কাজটা আমরা আমাদের কম্পিউটারে করব। চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমাদের উইন্ডোজ তো পিসিতে ইনস্টল থাকতে হবে। দেন আমাদের ল্যাপটপ বা ডেস্কটপে আমাদের ব্লুটুথ ড্রাইভার আছে, এটা আমাদের সঠিকভাবে সেট আপ থাকতে হবে। দেন এখন আমরা করব কি, আমাদের যে সার্চ আইকন আছে উইন্ডোজে এসে সার্চ করব কন্ট্রোল প্যানেল। দেন সি লেখার পরে কন্ট্রোল প্যানেল চলে আসছে, আপনারা চাইলে ফুল টু ফুল টাইপ করে আসতে পারেন। দেন আমরা এখানে আসব, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ডিভাইস অ্যান্ড প্রিন্টার্স, এইখানে আমরা একটা ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর জাস্ট ওয়েট করবো আমরা। দেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এরকম একটি ইন্টারফেস। এখন এখানে আমাদের অলরেডি 3টা ফোন কানেক্টেড আছে। এখন আমরা যে ফোনটা দিয়ে কাজ করব এটা স্যামসাং গ্যালাক্সি M10। এখন এটাতে আমরা লক খুলবো অ্যান্ড এখান থেকে ব্লুটুথটা জাস্ট অন করব। অন করার আগে ভিতরে ঢুকে দেখবো যে আমাদের ফোনে পূর্বে কানেক্ট করা আছে কিনা। দেখতে পাচ্ছি যে আমাদের অলরেডি ল্যাপটপ কানেক্টেড আছে, সেটাকে আমাদের আনপেয়ার করতে হবে আগে। দেন এখান থেকে আনপেয়ার করে নিলাম। এখন আমরা আমাদের পিসিতে অ্যাড এ ডিভাইস আসব। দেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে Oppo A16 ওকে ফাইন, মানে আমাদের ব্লুটুথ ড্রাইভার ঠিকমতো কাজ করছে। দেন এখানে দেখতে পাচ্ছি এমডি মনিসাইন্স গ্যালাক্সি M10। এখানে আমরা আর কি হয় ডাবল ক্লিক দিতে পারি অথবা ক্লিক দিয়ে নেক্সটও করতে পারি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা রিকোয়েস্ট আসছে, ওকে দেব। দেন এখান থেকে আমরা ইএসএ প্রেস করব। দেন আমাদের ড্রাইভার সফটওয়্যারটা আর কি ইনস্টল হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন জল ঘড়ি উঠে আছে, কিছুক্ষণ সময় লাগবে হয়তো। এই যে দেখা যাচ্ছে যে ডিভাইস সেটআপ ইজ ইন প্রোগ্রেস। তো আমাদের ফাইনালি সেটআপ কমপ্লিট। এখন এই কাজটা করার জন্য আমাদের যেহেতু আমরা ব্লুটুথ কানেক্ট করলাম, এখন আমরা করবো কি, জাস্ট ফোনের ওপর যেই ফোন দিয়ে আগে প্লে করতে চাচ্ছি ল্যাপটপে বা ডেস্কটপে, সেই ফোনটাতে আমাদের ডাবল ক্লিক করতে হবে। দেন আমাদের সামনে একটা পপ আপ উইন্ডো আসবে। তো এইখানে আমরা করব কি, যে এই যে ফোনের যে আইকনটা আছে এটাতে একটা ক্লিক দেবো আগে। দেন আমাদের ফোনের নাম সহ এখানে দেখাবে। দেন আমরা এখানে সার্ভিসেসে আসব। সার্ভিসেসে আসার পর এইখান থেকে সকল টিকমার্কে যেন দেওয়া থাকে এটা ইনশিওর হতে হবে। দেন আমরা অ্যাপ্লাই দিয়ে ওকে দেব। এখন আমরা করবো কি, জাস্ট এখান থেকে কানেক্টটা একটা প্রেস করব। তো দেখতে পাচ্ছি যে কানেক্ট হয়ে গেছে। তো এটা যে কানেক্ট হলো কিভাবে বুঝবো, এই যে দেখা যাচ্ছে যে এই যে আবির অ্যান্ড PC2 কানেক্টেড ফর অডিও। এখন আমরা যদি এখান থেকে বের হয়ে যাই, প্লাস কিছু যদি ইউটিউব থেকে যদি প্লে করি, উইন্ডোজ XP স্টার্টআপ সাউন্ড, Windows XP startup sound. তবে এখানে একটা কথা আছে যে অনেক সময় অডিও একটু ল্যাগ করে। তো এটা আর কি ব্লুটুথের ভার্সনের উপর ডিপেন্ডেড, আবার ডিভাইসের উপরও ডিপেন্ডেড। তো ফাইনালি আমরা যে বুঝলাম যে আমাদের যে এটা যে প্লে হচ্ছে কিভাবে। তো এইবারে যদি তাকাই এই যে মিডিয়া প্লেয়ার আর এইখানে যে আমরা যদি ফোনের দিকে যদি তাকাই, দুটো একসাথে যেখান থেকে প্লে দেবো আর ওখান থেকে প্লে হবে। আর এটাকে যদি প্রুফ দেই আমরা, তো আরেকটা রাস্তা আছে আপনাদের প্রুফ দেওয়ার, সেটা হচ্ছে সাউন্ডের উপর রাইট মাউস দেবো। দেন এখান থেকে সাউন্ড, দেন এখান থেকে আমরা করবো কি প্লেব্যাকে আসবো। দেন এখন আমরা করবো কি, যে এইটাকে আপনারা চাইলে বাইরে আপনারা এটাকে নাড়াচাড়াও করতে পারবেন। ডাবল ক্লিক দিয়ে ধরে এখানে নিয়ে আসলাম যাতে আপনাদের দেখাইতে পারি। দেখতে পাচ্ছেন যে আমাদের ল্যাপটপ স্পিকার দিয়ে আর কি বিল্ট ইন থেকে বাজতেছে। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল, আশা করি আপনাদের ভালো লেগেছে। তো বাই দ্য ওয়ে, আপনারা যদি এটাকে যে ডিসকানেক্ট করতে চান, অনেক উপায় আছে, তার মধ্যে নাম্বার 1 উপায় আপনার ফোনের ব্লুটুথ অফ করে দিতে পারেন। নাম্বার 2 মিডিয়া প্লেয়ার কেটে দিলেও এটা ডিসকানেক্ট হয়ে যাবে। এই যে কেটে দিলাম, ডিসকানেক্ট। আর নাম্বার 3 আপনারা কানেক্ট করার পর এখানে ডিসকানেক্ট লেখায় আসবে, তো এখান থেকেও ডিসকানেক্ট করতে পারেন।